ঘটনার বর্ণনা দিচ্ছেন রুবেল, রাজশাহী থেকে। আমি তখন ঢাকায় পড়াশোনা করি। ছুটিতে গ্রামের বাড়ি এসেছিলাম। বাড়ির পেছনে একেবারে নির্জন জায়গায় একটা পুরনো বাঁশঝাড়। ছোটবেলা থেকেই সবাই বলতো ওখানে রাতে যাওয়া যাবে না। এক রাতে হঠাৎ মাথায় খেয়াল আসলো, দেখি না গিয়ে আসি। রাত তখন প্রায় 12টা। টর্চ হাতে নিয়ে বাঁশঝাড়ের ভেতরে ঢুকলাম। কয়েক মিনিট কিছুই হলো না। হঠাৎ মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকলো, রুবেল, রুবেল। আমি ভেবেছিলাম হয়তো কানে ভুল শুনছি, কিন্তু টর্চটা যখন বাঁদিকে ঘোরালাম তখন দেখলাম দূরে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। মুখটা আমি দেখতে পাচ্ছিলাম না, চুল ঝুলেছিল। আমি ভয়ে টর্চ বন্ধ করে ফেললাম। অন্ধকারে শুধু বাঁশের পাতার শব্দ আর সেই ডাকার আওয়াজ, রুবেল। আমি দৌড়ে বের হতে গিয়েও বুঝতে পারলাম আমি যেদিকে যাচ্ছি বারবার একই জায়গায় ফিরে আসছি, যেন বাঁশঝাড় আমাকে আটকে ফেলেছে। সব শেষে হঠাৎ এক দমকা হাওয়া এলো। তারপর দেখি আমি ঠিক আমার বাড়ির উঠোনে পড়ে আছি। বুক ধুকপুক করছে আর শরীর ঠান্ডা ঘামে ভিজে গেছে। ওই রাতের পর আমি আর কখনো সেই বাঁশঝাড়ের দিকে যাইনি। আজও মনে হলে গা শিউড়ে ওঠে।